ম্যাডাম আমাকে 9:30টার দিকে মেসেজ দিয়ে বলেছে, সাব্বির তোমাকে এয়ারপোর্টে যেতে হবে, তুমি 10টার আগে চলে আসবা, 10টার দিকে গাড়ি নিয়ে বের হয়ে যাবা এয়ারপোর্টের দিকে একজন চাইনিজকে রিসিভ করার জন্য। আমি 9:50-এ বাসা থেকে রওনা হইলাম অফিসের দিকে যাওয়ার জন্য। তো বাকি কথা অফিসে গিয়ে হচ্ছে। এখন বাজে অলরেডি 10টা, ঠিক আছে। এখন অফিসে আসলাম, আবার বাসায় গেছিলাম 6টার দিকে, আবার 10টার দিকে অফিসে আসলাম। এয়ারপোর্টে যাইতে হইব, ঠিক আছে। এই যে প্রাইভেট চাকরির সুবিধা, সবাই তো মনে করে যে অনেক আরামে আছি। গত ভিডিওতে বলছিলাম না অনেক আরামে আছি, এই যে আরাম। মানুষ তো উপরেরটাই দেখে, ভিতরেরটা কখন তো দেখতে চায় না। তো ঠিক আছে, কথা না বাড়াই, চলেন এখন এয়ারপোর্টে যাই। আজকে আবার একটা চাইনিজ রিসিভ করতে হবে। তো তার কতক্ষণ লাগে বের হইতে সেটা সেখানে গিয়ে বলতে পারবো, তবে আগে যাওয়া যাক। গাড়িতে কি আমারে দেখা যায়? গাড়িতে তো অন্ধকার। একটা রাস্তা আছে, দেখি আজকে যাইতে পারি কিনা। এই পাশ দিয়ে ঢুকতে পারলে তাড়াতাড়ি হয় আর কি। বাসা থেকে 10টার দিকে বের হয়েছিলাম, তো এখন বর্তমানে এয়ারপোর্টে অপেক্ষা করতেছি। দেখি কতক্ষণ লাগে, কারণ অপেক্ষা করতে হয় আমাকে এখানে আসা, কিছু করার নেই। এয়ারপোর্টের একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, যারা বিদেশে যায় আর কি, তাদেরকে আগায় দিতে আসে অনেকে। একজন যাবে বিদেশে, 5জন আসছে আগায় দিতে। এটা একটা খারাপ দিক, মানে এখানে গ্যাঞ্জাম করে কোনো লাভ আছে? দ্বিতীয়ত হইলো, যারা মানে বিদেশ থেকে আসে তাদের রিসিভ করতে দেখবেন এক গাড়ি মানুষ আসছে। এখানে প্রায় সময় দেখি, আমি খেয়াল করি, অনেক বছর পর আইসে, 5 বছর বা 10 বছর পর আসছে, তো তারা রিসিভ করতে 5 থেকে 10জন আসছে। এটা কোনো হইলো? 1-2জন আসলে কিন্তু হয়ে যায়। এখানে এত মানুষের গ্যাঞ্জাম বা গ্যাদারিং করাটা আমি লাইক করি না কখনো। না, আমার ভাগিনাও যখন বিদেশে গেছিল আমি তাকে আগে দিতে আসছিলাম, তো আইসা ওরা 5 মিনিট ছিলাম, কিন্তু এখানকার মানুষ আইসা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। কি দরকার? আমি এটা বুঝি না। যাই হোক, মানুষের জ্ঞান দেওয়া লাভ নাই, নিজে ঠিক তো সব কিছুই ঠিক। আর আমার একটাই কাজ, এখন অপেক্ষা করতে হবে। দেখি অপেক্ষা করি কখন আসে। এই যে দেখেন, একদল মানুষ আসছে। একটা মানুষের জন্য, কি এতগুলা মানুষ আসার কোনো দরকার আছে? মনে করেন যে বাচ্চা কাচ্চা সহ সব মিল্লা, মানে ছোট ছোট বাচ্চারাও নিয়ে আসছে। ভাই, এটা কোনো কথা? মানে এত ছোট বাচ্চারা নিয়ে আসার কোনো দরকার আছে? 1 থেকে 2জন আসলে কিন্তু হয়ে যায়। এতগুলা মানুষ আসছে একটা মানুষের জন্য। আমি বুঝি না এই মানুষগুলা কেন আসে, এতগুলা মানুষ কেন আসে। চাইনিজকে নিয়ে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি আমার রাস্তা দিয়ে আসছিলাম, আর একটা গাড়ি ডান পাশে পার্কিং করা, বয়স্ক মানুষ। আমি তো সোজাই আসছিলাম, সামনে ইউটার্ন নেওয়ার দরকার ছিল। তো আমি ইউটার্ন নেওয়ার একটু আগেই সে আস্তে আস্তে করে গাড়িটা সামনে নিচ্ছিল। সে বামে খেয়াল করে না যে কোন গাড়ি আসতেছিল কিনা। তো সে বামে নিচ্ছিল আর আমি সোজা যাচ্ছিলাম। এমন মতো অবস্থায় মানে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে আমার গাড়ির কোনো ক্ষতি হয় নাই, তার গাড়ির বাম্পারটা ভেঙে গেছে সামনে। তো তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বুঝে নাই। সে বলছে আমার একটা ক্ষতিপূরণ দিতে হবে। তো সর্বসাকুল্যে তাকে আমি 200 টাকা ক্ষতিপূরণ দিলাম। তবে সে খুব ঠান্ডা মেজাজে ছিল। তবে তার একটাই কথা, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি তাকে বলছি যে এটা তো ভুলটা আমার না, ভুলটা আপনার। কিন্তু সে মানতে নারাজ। সে বলছে আমার গাড়ি ডানে ছিল, তুমি আমার গাড়িতে লাগাইলা কিসের জন্য? তো যারা গাড়ি চালান বা ড্রাইভিং করেন তাদেরকে অবশ্যই সতর্কতামূলক গাড়ি চালাইতে হবে। গাড়ির সামনে বা পিছনে কোনো গাড়ি আসছে কিনা সেটা লুকিং গ্লাস অবশ্যই দেখতে হবে। না দেখে কখনোই গাড়ি চালানো যাবে না। তো সর্বসকলে তাকে আমি 200 টাকা দিয়ে চলে আসছি এখানে, আর আমি কথা বাড়াই নাই। আমি তখন নিজে থেকে বললাম যে আঙ্কেল, আমারই ভুল হয়ে গেছে, আপনি 200 টাকা নিয়ে আপনি এটা সারাই নিন। যারা রাস্তাঘাটে গাড়ি চালাবেন অবশ্যই সাবধানতার সহিত গাড়ি চালাবেন, ডানে বামে এবং লুকিং গ্লাস দেখে গাড়ি চালাবেন। যদিও এখানে আমার কোনো ভুল ছিল না, তো কি করার, যেহেতু ভুল আমার নাই, তারপরে ভুল স্বীকার করতে হইলো। মাঝে মাঝে এরকম হয়, ভুল না করেও কিন্তু আবার ভুল স্বীকার করতে হয়। এতে করে যে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না। আপনি যদি সহজ সমাধান চান তাহলে নিজের ভুলটা স্বীকার করে নেবেন। ভুল যদি নাও হয় তারপরে ভুলটা স্বীকার করে নেবেন। যাই হোক, আমি এখন অফিসে চলে আসছি, চাইনিজকে অফিসে দিলাম। এখন বাসায় চলে যাব।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।